ভিডিও বানাবো, আরে সেটা ভাঙা কঠিন বলা। বেরিয়ে পড়েছিলাম জীবনের প্রথম ভ্লগিং ভিডিও বানাতে। সাথে সেট আপ ছিল একটা সেলফি স্টিক, একটা মাইক আর আমার বাইক। সামনে ক্যামেরা ধরে কথা বলা যে এতটা কঠিন, তাও আবার পাবলিক প্লেসে, এটা যে প্রথম করবে সেই বুঝতে পারবে। যাই হোক, বেরিয়ে পড়লাম সকাল সকাল। সো আমার অনেক দিনের ইচ্ছা একটা ভ্লগিং ভিডিও বানাবো, তো আজকে খুব সাহস জুটিয়ে বেরিয়ে পড়েছি ব্লগ করতে বাইকের সাথে। জার্নি স্টার্ট করা যাক। শুরু করলাম জার্নি বনগাঁ চাকদা রোড ধরে, সোজা চাকদার দিকে। ফাঁকা রাস্তা থাকায় বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম চাকদা চৌমাথা, এবং সেখান থেকে NH-12 ধরে সোজা টানটান মায়াপুর ইস্কন মন্দিরে সামনে। দুপুরের খাবার টিকিট সংগ্রহ করতে পৌঁছাবার সাথে সাথেই বাইরে গঙ্গা নদীর পাশেই একটা হোটেল চেক ইন করে নিই। মা গঙ্গা নদীতে স্নান করে চলে যায় দুপুরের মহাপ্রসাদ খেতে। গদা ভবনে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিচে বসে সবাই মহাপ্রসাদ গ্রহণ করছে, আমি বসে বললাম। তারপর শুরু হলো শালপাতা আর গ্লাস দিয়ে। শালপাতায় খাবারের কিন্তু একটা অন্যরকম স্বাদ পাওয়া যায়। আগে অনুষ্ঠান বাড়িগুলোতে দেখা যেত, এখন প্রায় বিলুপ্ত। যাই হোক খাবার শুরু করলাম প্রথমে ভাত ডাল এবং একটা ফুলকপির সবজি দিয়ে। প্রতিটা খাবারই গরম এবং সুস্বাদু ছিল। তারপর খাবার শেষ করে বাইরে একটু হাঁটাহাঁটি করে বেড়াই। মায়াপুরের মন্দিরের প্রাঙ্গণে প্রতিটা জায়গায় আবির দিয়ে কিছু আলপনা আঁকা ছিল, যেগুলো দেখতেও বেশ সুন্দর লাগছিল এবং আকর্ষণীয় লাগছিল, যেগুলো ভিডিও করেছি আমি। তারপর ওই দিনের সন্ধ্যা আরতি দেখে রাতে রুমে গিয়ে শুয়ে পড়ি এবং পরদিন সকাল সকাল উঠে মা গঙ্গার দর্শন করি, যেটা খুবই সুন্দর ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে সকালের টিফিন, ওখানকার প্রচলিত খাবার মুড়ি ঘুগনি আর একটা অতি জনপ্রিয় আলুর চপ, জোকস অ্যাপার্ট। তারপর NH-12 ধরে সোজা আবার বাড়ির উদ্দেশ্যে। থ্যাংকস ফর ওয়াচিং। টিল এন্ড। রাধে রাধে।